হ্যালো সোফিয়া, কি হয়েছে তোমার? কই না ভাইয়া, কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? তুমি নাকি লাঞ্চ আওয়ারে অফিস টাইমে কান্নাকাটি করে নাকি বের হয়ে গেছো, কাহিনী কি আমার একটু বলো তো। তেমন কিছু না ভাইয়া, আমি আর আপনাদের অফিসের জবটা করতে যাচ্ছি না। আরে বাবা, তুমি জব করবা না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, বাট তুমি তো আমার টিমে আছো তাই না? তো তুমি হঠাৎ জব ছেড়ে দিবা, তার উপর আবার অফিস থেকে কান্নাকাটি করে চলে গেছো, এটা তো আমার জানা দরকার তাই না? আসলে ভাইয়া আমি চাই না ব্যাপারটা নিয়ে কোনো ঝামেলা হোক, তাই আমি ব্যাপারটা কুইট করছি। তুমি ব্যাপারটা তো কুইট করতে পারো না, তোমার কি ঝামেলা হইছে তুমি আমারে বলো, আমি দেখতাছি কি ঝামেলা হইছে তোমার। ভাইয়া গত কয়েকদিন আগ থেকে জেমস স্যার আমাকে হোয়াটসঅ্যাপে খুব বাজে বাজে টেক্সট করতো, আমি সেগুলোকে ইগনোর করতাম। কিন্তু আজকে আপনারা সবাই যখন লাঞ্চে গিয়েছেন, তখন উনি আমাকে ওনার কেবিনে ডেকে নেয় এবং আমার সাথে জোর জবরদস্তি করে। তারপর বোন থামো, তুমি কালকে থেকে অফিসে আসবা, তুমি অফিস কন্টিনিউ করবা, তুমি অফিসে ঠিকই থাকবা, ওই জিএম বাঙ্গিরপুত অফিসে থাকবে না। ফোনটা রাখো। বাঙ্গিরপুত জিএম, তোর বেশি যদি আজকে আমি ভর্তা কইরা কুত্তারে না খাওয়াইছি রে, তাইলে আমার নামও লিমন সাহেব না। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? কে লিমন সাহেব, কিছু বলবেন? না স্যার, তেমন কিছু তো বলার নাই স্যার। স্যার শুনলাম আজকে নাকি লাঞ্চ আওয়ারে আপনি আপনার মেয়েকে অফিসে আপনার কেবিনে ডাইকা রেপ করার চেষ্টা করছেন স্যার। লিমন সাহেব, কার সামনে কি বলছেন ভেবে দেখবেন, মুখ সামলে কথা বলুন। ও সরি স্যার, আমার আসলে মুখটা সামলানো উচিত ছিল স্যার। ওইটা তো আপনার মেয়ে না স্যার, ওইটা তো হচ্ছে, ও স্যার হ্যাঁ মনে পড়ছে, ওইটা তো হচ্ছে স্যার আপনার মা, আপনাকে যে জন্ম দিছে আপনার সেই জন্ম দেওয়া মা, তাই না স্যার? লিমন সাহেব, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। স্যার আমি স্যার লিমিটটা ক্রস করে ফেলছি। ওইটা তো আপনার মেয়েও না, ওইটা তো আপনার মাও না স্যার, ওইটা হচ্ছে স্যার ওই যে আপনার এক মায়ের পেটে জন্ম নেওয়া স্যার আপনার আপন বোন, তাই না স্যার? লিমন সাহেব, আপনি হয়তো আমার পাওয়ার ভুলে গেছেন। আপনি যা জেনেছেন তা চুপচাপ না জানার ভান ধরে নিজের ডেস্কে যান, ডেস্কে গিয়ে কাজে মনোযোগ দেন। আর না হয় কি করবেন স্যার? চাকরি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। বাঙ্গিরপুত অফিসে চাকরি করতে আসা মেয়েদেরকে তোর ভোগের পণ্য মনে হয় রে, নাকি তোর বাপের সম্পত্তি মনে হয়? একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে, অনেক বিশ্বাস নিয়ে এই কর্পোরেট ওয়ার্ল্ডে পা রাখে, আর তোরা সেই স্বপ্নকে আর বিশ্বাসকে দুর্বলতা ভেবে তোদের মতো কিছু মানুষ রূপী জানোয়ার তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের ভোগ করার জন্য। তোরা কি মানুষ নাকি নর্দমার কীট রে? তোদের মতো কীটদেরকে পুলিশের হাতে দিলে তোরা কয়দিন পরে এসে আবারও সেই আগের কাজটাই করবি। সুমন সাহেব, আনোয়ার সাহেব, স্টোর রুম থেকে তাড়াতাড়ি হকি স্টিক গুলো নিয়ে আসেন। আজকে এই বাঙ্গির পুত্রে পিড়ে ওর হাত পা ভাঙমু, আর ওর বিস্কুটে বত্তা করে কুত্তারে খামু রাস্তার। মার গে বাঙ্গির পুত। আমাদের এই কর্পোরেট ওয়ার্ল্ডে বেশিরভাগ বড় বড় পজিশন গুলাতে এই টাইপের কিছু মানুষরূপী জানোয়ার আছে যারা শুধুমাত্র নারীদেরকে ভোগের পণ্য মনে করেন। তাই আমি শুধুমাত্র তাদেরকে বলবো, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নারীদেরকে পণ্য মনে না করে নিজের মায়ের চোখে দেখুন, নিজের বোনের চোখে দেখুন, নিজের সন্তানের চোখে দেখুন। তা না হলে এমন গণদোলাই খাবিরে সাপের মতো সোজা হয়ে যাবি। আর আমি নারীদেরকে বলবো, প্লিজ আপনারা আগুন হন। আপনাদেরকে দূর থেকে দেখতে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর লাগবে, কিন্তু কাছে আসলে যাতে আপনাদের তাপে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই মেসেজগুলো অবশ্যই প্রত্যেকের কাছে পৌঁছে দিবেন, এবং অবশ্যই এরকম আরো ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।